আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন, আমি কাবার দিকে তাকায়া তাকায়া হঠাৎ আমার ঘুম চলে আসছে। আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, মাথার কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় গেল। আমি আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখতেছি পায়ের কিনারার ব্যক্তি মাথার কিনারার ব্যক্তিকে বলতেছে, জানো এই বছর কত মানুষ হজে আসছে? না জানি না। 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, কিন্তু দুঃখের বিষয় একটা হাজিরও হজ কবুল হয় না। কারো হজ কবুল হয় না, কিচ্ছু করার নাই, কবুল করার মালিককে। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলতে আছে, কারো হজ কবুল হয় নাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ হজে আসে, এত কষ্ট এত শ্রম এত মেধা এত পরিশ্রম করার পরে হজে আসলো, কিন্তু হজ কবুল হইল না। প্রথম ব্যক্তি বলতেছে, আল্লাহর বড় মেহেরবানি দয়া, একজন ব্যক্তির উসিলায় রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করছে। সেই ব্যক্তি হজে আসার মতো তৌফিক পায় না, প্রস্তুতি নিয়েছে আসবে, কিন্তু হঠাৎ তিনি আসতে পারে না। কি তার নাম? বলে তার নাম হলো আলী বিন মুআফফিক। কোথায় তার বাড়ি? বলে তার বাড়ি হলো সিরিয়াতে। আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেছে, যেই জায়গায় বসে আমি হেলান দিয়ে স্বপ্নে দেখলাম, এই স্বপ্ন বৃথা যেতে পারে না। এটা রুইয়া শয়তান না, এটা হলো রুইয়ার রহমান, মনে হয় রবের পক্ষ থেকে স্বপ্ন। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, 1000 হাজিদেরকে আমি গ্রামে পাঠায়া দিছি, আর আমি আমার সিদ্ধান্ত অটল হয়ে গেছি যে আমি এখান থেকে ডাইরেক্ট সিরিয়ায় চলে যাব। যার উসিলায় রব্বুল আলামিন আমার মতো এত বড় সুনাম খ্যাতি আলেমের হজ কবুল করলো, তাকে আমাকে দেখতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক এবার চলে গেলেন সিরিয়ার দিকে। ওয়ুনুল হিকায়াতে আসছে, সিরিয়ার দিকে যাওয়ার পর শহরে যখন তিনি প্রবেশ করলো, তার ছাত্রদের ঢল নেমেছে। ছাত্ররা আয়েশা মুসাফা করে, কপালে চুমো দেয়, হাতে চুমো দেয়, বুকে জড়ায় ধরে, ওস্তাদ আমার বাসায় আসে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, কারো বাসায় যাব না, আমি একটা বিশেষ কারণে সিরিয়ার জমিনে আসছি। আব্দুল্লাহ বিন মুবারক শহর থেকে গ্রামে চলে গেল। গ্রামের মহল্লায় গিয়ে গ্রামে যারা কাজকাম করে, ক্ষেত খামারে, তাদের একজনকে ডেকে বলল, এই মহল্লার ভিতরে আলী বিন মুআফফিক নামের কোনো ব্যক্তি আছে নাকি? বলার সাথে সাথে মুরব্বি বলতে আছে, হ্যাঁ একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি গরিব, তার চরিত্র হলো, কর্ম হলো, প্রত্যেক দিন বট গাছের নিচে বসে বসে জুতা সেলাই করে। তাই নাকি? বলে হ্যাঁ, জুতা সেলাই করে, সে একজন মুচি মানুষ। বলে হ্যাঁ মুচি মানুষ। আপনি যদি তাকে দেখতে চান তাহলে জোহরের নামাজ পড়ে আমার সাথে চলেন, তার বাসায় নিয়ে যাব। জোহরের নামাজ পড়ার জন্য মহল্লার মসজিদে ঢুকলো। মহল্লার মসজিদে ঢুকার পরে নামাজ শেষ কইরা যখন বাড়ির দিকে গেল, দরজায় নকা দিছে। দরজায় টোকা দেওয়ার পর ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসছে। এবার মহল্লার মুরব্বি বলতে আছে, তোমার আব্বা আলী বিন মুআফফিক কোথায়? বাচ্চা বলতে আছে, আমার আব্বা জান এই টাইমে বাজারে থাকে, ওখানে বসে বসে জুতা সেলাই করে, জোহরের নামাজ বাজার মসজিদেই পড়ে। তবে আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের সাথে যেই ব্যক্তি আসছে চেহারা দেখতে অনেক সুন্দর, মনে হয় কোনো আলেম হবে। আসেন আমার ঘরে, আমার আব্বা জান নাই তো কি হয়েছে, আমি মেহমানদারি করাবো। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো হাসান। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বা জান আলী বিন মুআফফিক। কি করো? বলে আমি হেফজ কমপ্লিট করছি, এখন শুনানি দিতেছি, রব্বুল আলামিন আমাকে হাফেজ বানিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার আব্বার সাথে আমার দেখা করতে হবে, চলো তোমার নিয়ে বাজারে যাই। মুরব্বী আপনি বাসায় চলে যান। সন্তানরে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বট গাছের কিনারায় দাঁড়ায় গেছে আলী বিন মুআফফিকের একেবারে দোকানের পাশে। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, বিশাল বড় আলেম, এলেমের জাহাজ, লক্ষ লক্ষ
ছাত্র, তারা আলেম। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না। এত বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক। বটগাছের নিচে অপেক্ষায় আছে। একটু পরেই তাকায় দেখলো একজন ব্যক্তি বটগাছের চতুর্দিক থেকে ঘুইরা ঘুইরা তারপরে যখন তার দোকানে ঢুকতেছে, তখন বাচ্চাটা বলতে আছে, আব্বু তোমার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আলী বিন মুআফফিক। কি করো তুমি? বলে, আমি মুচিগিরি করি, জুতায় তালি লাগাই। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে আপনি কে? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। উরি সুবহানাল্লাহ, বলেন কি? তাহলে আপনি বুঝি আব্দুল্লাহ বিন মুবারক, যুগশ্রেষ্ঠ আলেম আমার এই গরিবের দরবারে, তাও আবার মসজিদ দরবারে। জড়ায় ধরছে, কপালে চুমা দিয়ে বলছে, আমার জীবন ধন্য, আপনার মতো ব্যক্তি আমার এখানে আসছে। আমার এমন কি বা পুঁজি আছে যে আমার এখানে চলে আসছে? আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, চলো দুইজনে একটু দূরে গিয়ে বসে গল্প করি। চলেন হুজুর, দুইজনে দূরে চলে যাই। হুজুর, আপনি কোথা থেকে আসছেন? কিন্তু আপনাকে দেখে আর আপনার শরীরের ঘ্রাণে বুঝতেছি আপনি বুঝি কাবা থেকে আসছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি কেমনে বুঝলা? বলে, আমি আমার নাকে কাবার ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি ঠিক কথাই বলেছ, আমি কাবা থেকে সরাসরি তোমার এখানে আসছি, আমি এখনো বাসায় যাই। আলী বিন মুআফফিক বলতে আছে, আমি আপনাকে কি মেহমানদারি করাইতে পারি? কোনো মেহমানদারি লাগবে না, বলো তোমার গোপন কি আমল আছে? আলী বিন মুআফফিক বলতে আছে, আমার গোপন তেমন আমল নাই হুজুর। আমার কষ্টের কথা কাকে বলবো? মুচিগিরি কইরা কয় টাকাই বা আমি পাই। আমি কয়েকদিন আগে যখন দেখলাম হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করছে, তারা মক্কায় যাবে হজ করার জন্য, আমিও নামটা লেখাইছি। রাত দিন পরিশ্রম কইরা আমি টাকাও জমা করছি হুজুর। আমি সামানাও কিনছি, কাবায় যাব আল্লাহর ঘর দেখার জন্য। যখন আমি হজে যাব, হজে যাওয়ার আগের দিন রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটছে যা আমি অস্থির হয়ে গেছি। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছি। সকালবেলা জাহাজ ছেড়ে দিবে বাইতুল্লাহর দিকে। প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে তা সব, আর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে সফর শুরু করে দিলাম। স্ত্রী বলতে আছে, স্বামী আমার, আপনি তো জানেন আপনার সন্তান আমার গর্ভে আছে, কিন্তু আমার মনে চাচ্ছে একটু গোস্তের খাবার খেতে। আমি আমার নাকে গোস্তের ঘ্রাণ পাইতেছি। গর্ভবতী নারীদের বিভিন্ন খাবার খেতে মনে চায়। আব্দুল্লাহ বিন মুবারক বলে, এই রাত্রিবেলা আমি কোথায় গোস্তের ঘ্রাণ, কোথায় আমি গোস্ত পাবো আর ঝোল পাবো? হুজুর, আমার স্ত্রী বলল, স্বামী আমার, তুমি একটু বাইরে নেমে দেখো যে কোথাও গোস্ত পাওয়া যায় কি। আমি জানি রাত্রিবেলা কোথাও পাওয়া যাবে না, তারপরও ঘর থেকে বের হয়ে গেলাম স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি যখন একটু বাইরে নামলাম, পাশের মহল্লায় ঢুকলাম, তখন আমি গোস্তের ঘ্রাণ পাইতেছি। আমি গোস্তের ঘ্রাণ পাওয়ার পর টার্গেট করে ওই বাড়ির দরওয়াজার সামনে গেলাম। দরওয়াজার সামনে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এই বাসার থেকে গোস্তের ঘ্রাণ বের হচ্ছে। দরওয়াজায় নক দিলাম, একজন যুবক ভিতর থেকে বের হয়ে সামনে আসলো। আমি তাকে বললাম, ভাই, আমার স্ত্রী গর্ভবতী, তোমার বাসায় মনে হচ্ছে গোস্ত পাকানো হচ্ছে, একটু গোস্ত দাও আর ঝোল দাও, আমি আমার স্ত্রীকে খাওয়াবো, কালকে সকালে আমি হজে চলে যাব। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, ভাই, গোস্ত আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। এটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। হুজুর, আমি চিন্তায় পড়ে গেলাম। আমিও মুসলমান, সেও মুসলমান, তার যেই কাবা আমার সেও কাবা, তার যেই রসুল আমিও একই রহমাতুল লিল আলামিনের উম্মত, অথচ তার জন্য হালাল, আমার জন্য হারাম। কারণটা কি বলে বলা যাবে না, এটা গোপন ভেদ, এটা বান্দার আল্লাহ জানে। আমি তাকে বললাম, ভাই, বলতে হবে সমস্যা কি? তোমার জন্য হালাল, আমার জন্য হারাম।
হুজুর তখন সে আমাকে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার স্ত্রী আছে, আমার 3-4টা বাচ্চা আছে। আজকে কয়েকদিন পর্যন্ত কোনো কাজ নাই, কোনো খাবারও নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চাগুলা কানতে কানতে ঘুমায় গেছে। ও আলী বিন মুআফিক, এশারের নামাজ পড়তে যখন দাঁড়াইছি, রুকু দিতে যাইতে পারি না, খিদার যন্ত্রণায় কষ্ট হয়, সিজদায় গেলে দাঁড়াইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়। ঘরে গিয়া দেখি মা সিজদায় পড়ে কান্দে আর কয়, মালিক তুমি কি রিজিকের রাস্তা বন্ধ কইরা দিছো? এখন আমি চিন্তা করলাম কি করব। পিছনের দিকে তাকায়া দেখলাম বাড়ির পিছনে একটা মরা গাধা পড়ে আছে। জীবন বাঁচাবার তাগিদে আমি মরা গাধার গোস্ত চুইলা তারপরে বাসায় নিয়ে আসছি। সেই গোস্ত আমার বিবি পাকাইছে, সেটার ঘেরান আপনার ঘর পর্যন্ত চলে গেছে। ওরে আব্দুল্লাহ বিন মোবারক, চিন্তায় পড়ে গেলাম, আমি যাব হজে আর নবীর উম্মত না খায়া মদার কি বলে গাধার গোস্ত খাবে, এটা তো হতে পারে না। আমি একটা দৌড় মাইরা ঘরে গেছি। ঘরে যাওয়ার পর আমি আমার বিবিরে বললাম, গোস্ত পরে খাওয়াই, আগে কাজ করতে দাও। ঘর থেকে আমি টাকা পয়সা নিয়ে রাত্রিবেলা বাজারে গেছি, দোকান বন্ধ। দোকানের বাড়িতে গেছি, দোকানদারের সেখানে গিয়ে হাতে পায়ে ধইরা দোকান খুলাইছি। আটা নিছি, জব নিছি, খেজুর নিছি, সামানা নিয়ে তার বাড়ির সামনে গেছি। যাওয়ার পরে তাকে আমি বললাম, এগুলো আপনারা খান, আর হজে যেই টাকা জমা করছি পুরো টাকাটা আপনাদেরকে দিয়ে দিলাম। আমি কালকে হজে যাব না, নবীর উম্মতাকে খায়া বাঁচুক, তারপরে আমি হজে যাব। হুজুর অবস্থা এমন হয়ে গেছে যে আমি রাত্রিবেলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। কালকে হাজী সাহেবরা হজে যাবে, আমি ঘরে থাকবো কেমনে? অথচ আমার সামানা কিনা আছে, আমি তো বেকুল হয়ে গেছি। আব্দুল্লাহ বিন মোবারক বলে, তারপরে কি ঘটেছে পুরাটাই বলো, আমি তো আরো কিছু দেখছি। এবার আলী বিন মুআফিক বলতে আছে, হযরত আমি তো যখন বাসায় ছিলাম, হজের কাজ যখন শেষ হয়ে গেল, হাজী সাহেবরা যখন সিরিয়ার দিকে প্রবেশ করল, একজন হাজী মহল্লার আমার কাছে এসে বলল, আলী বিন মুআফিক, আমি তো তোমারে তাওয়াফ করতে দেখছি। আর একজন আয়েশা বলতে আছে, আমি তো তোমারে আরাফার ময়দানে দেখছি। আর একজন আয়েশা বলতে আছে, আমি তো তোমারে মুজদালিফায় দেখছি। আর একজন আয়েশা বলতে আছে, আমি তো হিরাইমের পাশে ছিলাম, তুমি আমারে স্বর্ণের টোবলা দিয়েছো, এই টোবলাটা তুমি আমাকে দিয়া তুমি তাওয়াফ করতে ঢুকছো, তোমাকে আর পাই নাই, ধরো স্বর্ণের টোবলাটা তোমারে দিয়া দিলাম। হুজুর আমি টাকায় দেখলাম হজের টাকাটা পুরাটাই সেখানে জমা আছে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, তোমার পক্ষ থেকে রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিয়া তাওয়াফ করাইছে, আরাফার ময়দানে লাব্বাইকের আওয়াজ দেওয়াইছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, তোমার গোপন আর কি আমল আছে বল? হুজুর আবার 2টা আমল গোপন আছে, পৃথিবীর কেউ জানতো না। 1 নম্বরে, রাত্রিবেলা যখন সবাই ঘুমাইতো তখন আমি নীরবে প্রতিদিন 2-4টা সূরা তেলাওয়াত করতাম, আর আমি কোরআনের দিকে তাকায় বলতাম, হাযা কালামুল্লাহ, এটা একজনের কথা, তিনি হলেন কে? আর দ্বিতীয় আমল হলো, রাত্রিবেলা যখন আমার স্ত্রী ঘুমায় যাইত, সন্তানরা ঘুমাইতো, তখন আমি আমার মায়ের রুমে চলে যেতাম। আমি আমার মায়ের পায়ের পাতায় তেল দিয়া মালিশ করতাম। আমার মায়ের পায়ের পাতায় প্রচন্ড ব্যথা, রাত্রিবেলা আমি ঘন্টার পর ঘন্টা পা টিপে দিতাম। যখন আমি আমার মায়ের পায়ের পাতায় তেল লাগাইতাম, পা টিপে দিতাম, তখন আমার মা বলতো, আল্লাহ, জীবনে একবার হলেও তুমি আমার সন্তানটাকে বাইতুল্লাহ কবুল কইরো। তো আমি হজে যাইতে পারে নাই, তার আগে সুসংবাদ চলে আসছে, দোয়া করেন আগামী বছর আমি হজের সফরে যাব। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত আর নামাজ কখনোই ছাড়বেন না। 3 আমল হলো শক্তিশালী পাওয়ার। জীবনে যতদিন হায়াত পান, কোনোদিন মা বাবাকে কষ্ট দিয়ে চোখের পানি ঝরাবেন না। ওরে মায়ের দোয়ায় মানুষ বড় হয়, মায়ের দোয়ায় মানুষ ফকির হয়ে যায়, মায়ের দোয়ার কারণে মানুষ দামি হয়, হিরো হয়, আবার মায়ের দোয়ার কারণে মানুষ লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়। আমি অনেক বড় বড় পাপী মানুষ দেখছি যারা গোপনে পাপ করে কিন্তু ধরা খায় না, এত অপরাধ করে মানুষ দেখি, তারপরেও তারে সালাম দেয়।
আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এমন কি আমল যে এত অপরাধ করে তারপরেও দেখি মানুষ তারে সম্মান করে। পরে খবর নিয়ে গোপনে দেখি তার ঘরে তার বৃদ্ধা মা প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকে। প্রত্যেক দিন দিনের বেলায় পাপ করে, রাত্রিবেলা মায়ের প্রস্রাব পায়খানার খাতা সাফ করে। এই পাপীরে যদি আল্লাহ ধ্বংস করে তার মায়ের খেদমত করবেটাকে? এজন্য রব্বুল আলামিন তাকে একটু ছাড় দিয়েছে, পাপ যতই করুক দেখি তার মায়ের খেদমত করে দামি হতে পারে কিনা। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যতদিন হায়াত পান কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আমি 17 সালের হজের সফরে ছিলাম, আমি একা না, আমাদের কুয়াকাটা এরপরে বরিশাল নতুল্লাহ বাজার 2-4 জন আলেমও ছিল হজের সফরে। সেখানে এমনও একজন ব্যক্তি পাইছি আমি একা দেখি নাই, না হইল 30-40 জন আলেম দেখছি। তাওয়াফের টাইমে দেখলাম রিকশাওয়ালা সেও লাব্বাইকের আওয়াজ দেয়। আরে ভাই, লেখা তো নাই যে গরিব যাইতে পারবে না, ধনী যাইতে পারবে। যার নসিবে আছে সে বাইতুল্লাহ যাবে। হজ করা, মসজিদ মাদ্রাসায় দান করা, খেদমত করা টাকার ব্যাপার না, তকদিরের ব্যাপার। ঠিক কিনা বলেন? তকদিরের ব্যাপার। আমি তাকে বললাম, ভাই আপনি কি আরবি না বাঙালি? আমি তো বাঙালি হুজুর। তো বাঙালি মানুষ, আপনি কোথায় থাকেন? আমি কেরানীগঞ্জে সুনকুটিয়ায় থাকি। আরে সুনকুটিয়ার পাশেই তো হইল কদমতলি। সুনকুটিয়ায় থাকেন, কি করেন? বলে হুজুর আমি লাম্বা জামা পইরা রিক্সা চালাই। ওহো, আপনার মাথায় তো পাগড়িও দেখছে, আপনি কি সেই লোক নাকি? বলে হ্যাঁ, আমি পাগড়ি পইরা এরপরে রিক্সা চালাই, লম্বা জুব্বা পরি আমি। মাশাআল্লাহ, জুব্বা পইরা রিক্সা চালান তো হজে কেমনে আসছে? সে বলল, হুজুর আমি দুর্বল, কিন্তু আমার রব মোটেও দুর্বল না। আই হাই, কয় কি? আমি দুর্বল কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না। কথা শোনার পরে হাত পাও ঠান্ডা হয়ে গেছে। ঠিক কথাই তো বলছে, আমি আপনি দুর্বল কিন্তু স্রষ্টা তো দুর্বল না। সে কি দুর্বল? এবার আমরা তারে ঘিরা ধরছি মাতাবের ভিতরে, তাওয়াফ চলতেছে আমাদের, শেষ সিঁড়ির গোড়ায় বইসা ধরছি। ভাই কেমনে আসছেন সত্য করে বলেন। চিৎকার মেরে বলল, এটা আমার কোনো ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়ার ফসল। আমি প্রথম বিবাহ করছি, আমার স্ত্রী চইলা গেছে। দ্বিতীয় বিবাহ করছি, আল্লাহ পাক সেই গর্বে 4টা সন্তান দিয়েছে, 4টাই হাফেজ। হুজুর প্রথম বিবাহ করার পর আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। আমার বাড়ি সেই পাটগ্রাম, কুড়িগ্রাম, একেবারে বর্ডারের কিনারায়। আল্লাহর দয়ায় আমি আমার মা বাবার সাথে একটাই সন্তান, আমার 2টা বোন বিবাহ দিয়ে দিয়েছি। বিবাহ করছি, বউ নিয়ে ঢাকায় গেছি। এদিকে শুনলাম মা অসুস্থ, মায়ের খেদমত কে করবে? কেউ নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যতই কষ্ট হোক আমি ভ্যান চালায় খাবো, তারপরও মাকে আমার সাথেই রাখতে হবে। আমার রক্ত মায়ের রক্ত তো একই রক্ত। আমি আমার মায়ের নিয়ে ঢাকায় আসছি। 2টা ছোট্ট রুম নিছি অল্প টাকায়, 3 সেট বস্তির রুম। এক পাশে আমার মা আর এক পাশে আমার বিবি। কিন্তু আমার মা প্রস্রাব পায়খানা করে দেয়, আমার বিবি সেটা সহ্য করতে পারে না। আমি আমার স্ত্রীকে বলছি, সাফ আমি করব, পরিষ্কার আমি করব, তোমার কিচ্ছু করতে হবে না। তারপরও আমার স্ত্রী বলল, না তোমার মাকে অন্য জায়গায় রাখো, এই জায়গায় রাখতে পারবা না। আমি বললাম, শোনে নাও, আমার মায়ের উসিলাই তো তুমি আমারে পেয়েছো। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে মায়ের দোয়ায়। আজ আমার আব্বায় যদি থাকতো তাহলে আমার দায়িত্ব অনেকটাই কমে আসতো। আমার মা যেহেতু একা অসুস্থ, হুজুর তারপরে দেখা গেল স্ত্রী চলে গেল, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, সংসার করবে না। আল্লাহর দয়ায় আরেকটা বিয়া করলাম। রব্বুল আলামিন একটা ধৈর্যশীল, সহনশীল একটা স্ত্রী মিলাইছে। প্রত্যেক দিন দেখি আমার মায়ের খাবার আমার স্ত্রী পাকায়, কিন্তু আমি আমার স্ত্রীকে বলছি যে আমার মায়ের কোনো খেদমত তোমার করা লাগবে না, আমি নিজেই করব। আল্লাহু আকবার বলেন। সে আমারে দেখাইতেছে, 2 হাত দিয়ে আমি আমার মায়ের প্রস্রাব পায়খানা সাফ করছি। 2 হাত দিয়ে আমি প্রস্রাব পায়খানা সাফ করছি। আর আল্লাহর দয়া আজকে আমি হাত দিয়া কাবার গিলাফ ধরি। আমি আমার মায়ের প্রস্রাব পায়খানার খাতা সাফ করছি। আজকে আল্লাহর দয়ায় আমি আল্লাহর ঘরের কাবার গিলাফ ধরি। এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়ার ফসল। আমি যখন প্রতিদিন রাত্রিবেলা রিক্সা চালাইয়া মায়ের সুজি খাওয়াইতাম, খাইতে পারতো না, কষ্ট হয়, তখন আমার মা আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলতো, কারণ সে তো বৃদ্ধা, অসুস্থ, বাচ্চাদের মতো ব্যবহার করে। সে হাত তুইলা বলতো, আল্লাহ
যেই ছেলেটা প্রথম বিবি হারাইলো আমার জন্য, দ্বিতীয় বিবি আবার আনছে, মাশাআল্লাহ অনেক ভালো। আমি দোয়া করতেছি আমার সন্তানটাকে তুমি জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো। হুজুর মায়ের দোয়ার বরকতে আল্লাহ কবুল করেছে। এজন্য এলাকার মানুষ পাক্কা নিয়ত করেন, মা বাবার সাথে বেয়াদবি করব না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না, উস্তাদদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মাদ্রাসা ভালো লাগলে কাছে আসেন, ভালো লাগে না ফাঁকে থাকেন, দুশ্মনী করা যাবে না। ভালো লাগলে আসেন, খেদমত করেন, দান খায়রাত করেন, নিজের নসিব খুলবে। আর যদি ভালো না লাগে 100 মাইল দূরে থাকেন, দুশ্মনী করা যাবে না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহু আকবার বলেন। যারা কোরআন পড়ে এবং পড়ায়, নবীজির ভাষায় আল্লাহর দৃষ্টিকোণ থেকে তারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি। এজন্য প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানের জন্য রবের দরবারে তৌফিক কামনা করা, যে রব্বুল আলামিন আপনি আমার সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা হিসাবে কবুল করে নেন। বর্তমান কাবার একজন ইমাম আছে যার নাম হলো ওয়ালিদ আশ-শামস। বর্তমান কাবার ইমামদের ভিতরে সবচেয়ে কম বয়সী ইমাম, পাতলা মানুষ, দেখতে অনেক সুন্দর, সবচেয়ে কম বয়সী ইমাম। যখন তিনি তেলাওয়াত করে তখন মনে হয় পুরা আরব বিশ্ব স্তব্ধ হয়ে যায়, এত চমৎকার তেলাওয়াত। ওয়ালিদ আশ-শামস, তার আব্বার নাম হলো খালিদ আশ-শামস। ছেলের নাম ওয়ালিদ, বাবার নাম খালিদ। কাবার ইমাম তিনি বলেন, আমি বাইতুল্লাহর ইমাম হয়েছি আমার নিজের যোগ্যতায় না, বরং আমার আব্বা জানের দোয়ার বরকতে। আজ থেকে প্রায় 12 বছর আগে আমার আব্বা জান অসুস্থ হয়ে তিনি বিছানায় পড়ে গিয়েছে। মসজিদে আসতে কষ্ট হয়। আমি যখন মাদ্রাসা থেকে বাসায় যাইতাম, আমার আব্বা জান বলতো আমাকে ধরে ধরে মসজিদুল কোবায় নিয়ে যাও। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম রহমাতুল লিল আলামিন যেই মসজিদ নির্মাণ করেছেন ওটার নাম হলো মসজিদে কোবা। আমার আব্বা জানকে আমি ধরে মসজিদে কোবায় নিয়ে গেছি। আমার আব্বা জান তিনি অত্যন্ত আমলি মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। নামাজ শেষ হওয়ার পর তিনি আমাকে বলল, সন্তান আমার হাতে একটা কলম দাও। আমি সন্তান তার হাতে একটা কলম দিলাম। আমার আব্বা জানকে দেখলাম তিনি কাগজে লিখতেছে, রব্বুল আলামিন আমি একজন অসুস্থ মানুষ, বিছানাবন্দি হয়ে গেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে তোমার নবীর দেশে আমাকে জন্মগ্রহণের সুযোগ দিয়েছ। আমি তোমার নবীর চরণ ভূমির কারণে ধন্য হয়ে গেছি। তোমার ঘর বাইতুল্লাহর বরকতে আমার মর্যাদা তুমি বাড়াইছো। আমার দিলের তামান্না, দিলের আশা, আমি চাই আমার সন্তানটা যেন তোমার ঘর কাবার ইমাম হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আব্বা জানের দোয়া। বাবাই লিখতেছে আর বাবার চোখের পানি অঝর ধারায় পড়তেছে। অসুস্থ হয়ে গেলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। অসুস্থ মানুষ আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। কাবার ইমাম বলে, আমি আমার আব্বাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাবা টেনশনের কারণ নাই, তুমি দুর্বল, আমি দুর্বল, যার কাছে তুমি দোয়া করতেছো তিনি মোটেও দুর্বল না, তিনি সর্বময় ক্ষমতার মালিক। আর তুমি তার কাছে এমন দোয়াটা করলা যে তার ঘরের ইমাম বানাবার জন্য তুমি তার কাছে দরখাস্ত করেছ। তো কাবার ইমাম ওয়ালিদ আশ-শামস বলেন, আব্বাজান কয়েকদিন পরে মারা গেছে। এক যুগ হয়ে গেছে। এক যুগ হওয়ার পর আমি তো মনে করছি যে স্বপ্নেও কাবার ইমাম হওয়া সম্ভব না।
কিন্তু রব্বুল আলামিন বাবার মৃত্যুর 1 যুগ পরে কাবা শরীফের ইমামের ডাক আমার নাম চলে আসছে। আব্বা জানের দোয়া, দোয়ার ফসল। ছোট থেকে মোটামুটি বড় হয়েছি রংপুরে। রেল স্টেশন মসজিদের আমার আব্বা ইমামতি করত। সারসিনার আল্লাহর কুতুব, চরমনার আল্লাহর কুতুব পঞ্চগড়ে মাহফিলে যাইতো। আমার আব্বারে দেখতাম কোলে কইরা নিয়া তাদের কাছে নিয়ে যেত, আর বলতো, হুজুর আমি কিন্তু বরিশালের মানুষ, আপনার দেশি মানুষ, ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো প্রত্যেকটা বাবার উচিত রবের দরবারে দিল খুলে সন্তানের জন্য দোয়া করা। রব্বুল আলামিন আপনি আমার সন্তানটাকে কোরআনের জন্য কবুল করে নেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বিচারের ময়দানে পবিত্র আত্মাটাই কাজে আসবে। তবে হ্যাঁ, রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন কবরে চলে যায় তখন তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। 1 নম্বরে সাদাকায়ে জারিয়া, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে। দান করলে মানুষ কখনোই ফকির হয় না, বরং কিস্তিতে আর লোনের কারণে মানুষ ফকির হয়ে যায়। আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি আমারে 1 দেয় তাকে আমি 10 দেই। নবীর ওয়াদা আছে, ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রব্বি। যখন কোনো মানুষ রবের জন্য দান করে তখন আল্লাহর রাগ তার উপরে ঠান্ডা হয়ে যায়। শুধু তাই না, রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। অন্য এক হাদিস রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কেউ যদি চায় আমার মাথার উপরের বিপদগুলো কেটে যাক, সে যেন আল্লাহর রাস্তায় দান করে। যখন কেউ রবের জন্য মুক্ত হস্তে দান করে, রব্বুল আলামিনের ঘোষণা আছে, নবী আপনি জানায় দেন, বিচারের ময়দানে যখন সূর্যের তাপে মানুষ দাঁড়ায় থাকতে পারবে না, তখন দানকারী ব্যক্তিকে আরশে আজিমের ছায়ায় স্থান দেওয়া হবে। 2 নম্বরে, যে ব্যক্তি সন্তানকে দিনদার বানাইছে। বাপ রাস্তায় বের হওয়ার সময় সন্তানকে ধমক দিয়ে বলেছে, মসজিদে আগে যাও, প্রাইভেট কোচিং পরে হবে। বর্তমান সময় ম্যাক্সিমাম মা বাবারা হাসরের ময়দানে ছেলেমেয়ের জন্য ধরা খেয়ে যাবে। পরে হাসরের ময়দানে ধরা তো পরের কথা, দুনিয়াতেই তো অনেক মা বাবা ছেলেমেয়ের কারণে বেইজ্জতি হয়। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, পশ্চিম চিনায় না, টুপি দাড়ি চিনায় না, কিবলা চিনায় না, মেসওয়াক চিনায় না, তসবিহ রুমাল চিনায় না, জায়নামাজ চিনায় না, লেখা রাখেন, এক সময় দেখবেন ওই সন্তান মা বাবাকেও চিনবে না। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক, চিনে না তো এরা। বৃদ্ধাশ্রম বাড়তেছে, সংখ্যাও বাড়তেছে। বাবার কবরের সামনে দাঁড়ায় ছেলে লাঠি দিয়ে মৃত বাবার কবরে আঘাত করে সম্পদের জন্য হইতেছে। সন্তান যদি দিন শিখে, এটার একটা নেকির অংশ বাবার আমলনামায় জমা হবে। 3 নম্বরে, যখন কোনো মানুষ কোরআনের খেদমত করতে করতে কবরে চলে যায়, অথবা কোরআনের প্রতিষ্ঠানের জন্য সে নিবেদিত প্রাণ। আপনার বাসায় একটা বাচ্চা লজিন খাইছে, কদ্দুরার খাইছে, আপনারটা খায় নাই, আল্লাহরটা খাইছে। যখন আপনার বাসায় কোনো সন্তান খানা খাওয়ার পর হাফেজ হয়, আলেম হয়,
আবার তার মাধ্যমে শত শত সন্তানরা কোরআন তেলাওয়াত শিখে, আবার তার মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্ররা কোরআন শিখে। নবীজি বলেন, যতদিন পর্যন্ত, যত দূর পর্যন্ত মানুষ কোরআন শিখতে থাকবে, প্রথম যার বাসায় খাইলো, যার টাকায় চললো, যার সহযোগিতায় চললো, ওই ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকির একটা অংশ যেতেই থাকবে, এটা যেতেই থাকবে। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, জোরে বলেন কে বলেছে? যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত শুরু হয়, যখন তোমাদের সামনে আমার তেলাওয়াত চলে, তখন তোমরা চুপ থাকবে, আওয়াজ করবে না। আল্লাহ কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, দিলের কান লাগায় শুনবে, চুপচাপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে একজনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, তিনটা গুণ যার ভিতরে থাকবে, তার জন্য রব্বুল আলামিনের সুসংবাদ আছে। তার জীবনে অন্য আমল যদি নাও থাকে, তিন গুণওয়ালা ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবে, আল্লাহর ওয়াদা আছে। এক নম্বরে তিলাওয়াতুল কোরআন, যে কোরআন পড়ে, যে পড়ায়, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কে? কোরআনের ভিতরে এমনও কিছু সূরা আছে যেগুলো তেলাওয়াত করলে মানুষের বাহ্যিক রোগের চিকিৎসাও হয়। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ফু দেয়, ঘরের ভিতরে অসুস্থ রোগী চলতে পারে না, অথবা স্ত্রী গর্ভবতী, বাচ্চা পেটের ভিতরে আঘাত করেছে, বমি চলে আসছে, ব্যথা শুরু হয়ে গেছে, অথবা আপনার বাচ্চাটা রাত্রিবেলা হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেছে, অথবা আপনার মা প্রচন্ড ব্যথার কারণে রাত্রিবেলা চিৎকার মারে, ওই সময় হসপিটাল বন্ধ, রাস্তায় নিরাপদ না, গাড়ি পাওয়া যাবে না। রাসূল বলেন, পানি নাও, গ্লাসে ভরো, তারপরে সূরা ফাতিহা 7 বার পড়ো। ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, তেলাওয়াত করে ফু মারো, অসুস্থ ব্যক্তিকে খাওয়াইতে থাকো, রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তাকে শিফা দান করবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ঘরের কন্যা বড় হইছে কিন্তু বিবাহ হয় না, উপযুক্ত মেয়েটার বিবাহ হতে চায় না, বংশ ভালো, মা বাবার ব্যাকগ্রাউন্ড ভালো, মেয়েটার চরিত্র ভালো, কিন্তু সমাজের কিছু হিংসুকদের ভাঙ্গানির কারণে বিবাহ হয় না। আছে না নাই? এই হিংসুকরা যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও দোয়া করে, তাদের দোয়া রবের কাছে কবুল হবে না। আপনার জবান আর হাত যারা যদি প্রতিবেশী নিরাপদে না থাকে, যতই জিকির করেন, কোরআন পড়েন, হজ করেন, কোনো লাভ আপনার হবে না। মেয়েটা বড় হয়েছে, মা বাবার টেনশন বেড়েছে, ভাই টেনশনে ঘুমাইতে পারে না, কারণ বোন বড় হয়েছে, বিবাহ হয় না। বাবায় রাত্রিবেলা চোখে গামছা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, সৃষ্টি করছো তুমি, রিজিক তোমার হাতে, বিবাহ শাদীও তোমার হাতে, কিন্তু এখনো হয় না। যাও আসে তাও ভাঙ্গানির কারণে, প্রতিহিংসার কারণে বিবাহ ভেঙ্গে যায়। বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, পরীক্ষিত আমল, যেই মেয়েটার বিবাহ হয় না, ওই মেয়েটা যেন পবিত্র বিছানায় শোয়, বিছানার কাপড়টা যেন পাক থাকে, যেই পোশাকটা পরবে পোশাকটা যেন পবিত্র থাকে, ঘুমাবার আগে সে যেন উযু বানায়, উযু বানাবার পর যেন কয়েকবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার পর সে যেন সূরা কাউসার 80 বার তেলাওয়াত করে,
সূরা কাউসার ৮০ বার তেলাওয়াত করতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট লাগে। কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। কেউ যদি সূরা কাউসার নিয়মিত ৮০ বার তেলাওয়াত করে, বেশি দিন লাগবে না, ১ সপ্তাহ সময় দিলাম, ১ সপ্তাহের ভিতরে রব্বুল আলামিন ওই মেয়েটার জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দিবে। এই বয়ান ২-৩ বছর আমি মুন্সিগঞ্জে করছি। কয়েকদিন আগেও মারিয়ালি বয়ানে গেলাম, বলল হুজুর আলহামদুলিল্লাহ অনেক মেয়েদের বিবাহ হচ্ছে সূরা কাউসারের উপরে আমল করতে গিয়ে। কোরআন হলো ঔষধ, কাজে লাগাইতে পারি না বিদায় আমাদের জীবনে শান্তি আসে না। কোরআন শুধু পানি পড়ার তেল পড়ার জন্য আসে নাই, কোরআন পার্লামেন্ট চালানোর জন্য আসছে। ব্যক্তি জীবন পারিবারিক জীবনে শুধু কোরআন চলবে না, কোরআন রাষ্ট্রীয় জীবনেও চালাইতে পারে কি পারে না। সৎ যোগ্য মানুষ যখন পার্লামেন্টে থাকবে তখন দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর সমাজে থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। সকালে যেটা বলে একটু পরে হঠাৎ তিনি ভুলে যায়। আল্লাহর হাবিব হাঁটতে গেলে প্রচন্ড ব্যথা পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হুজুর আপনার কি হয়েছে, কেন এমন করেন? নবীজি বলল, আয়েশা কি হইল কিছুই তো বুঝলাম না, হঠাৎ কেন জানি শরীরটা খারাপ লাগতেছে। নবীজি রাত্রিবেলা ঘুমায় গেল, স্বপ্নে দেখতেছে ২ জন ফেরেশতা নবীজির পায়ের কিনারায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। তাফসীরে মারিফুল কোরআনে আসছে দাঁড়ায় গেছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলল, এই ব্যক্তির কি হয়েছে জানো? না জানি না। প্রথম ফেরেশতা বলল, এই ব্যক্তিকে এক ইহুদি নারী জাদু করেছে। রহমাতুল লিল আলামিনকে যদি জাদু করতে পারে তো আমি কই আছি? এবার শুনতে থাকেন, কাজে লাগবে। খালি টান আর সুর শুনলে হবে না, বাস্তব কথাগুলো আমলের নিয়াইতে শুনতে হবে। প্রথম ফেরেশতা বলল, এই ব্যক্তির মাথার চুল নিয়ে এক ইহুদি নারী কয়েকটা গিট লাগায়া তারপরে জাদু করেছে। আল্লাহর হাবিবের ঘাড় বাবরি ছিল। প্রথম ফেরেশতা আবার বলল যে চুল কোথায় আছে জানো? বলে না জানি না। বলে একটা কূপের ভিতরে পাথরের নিচে চাপা দিয়া রাখছে তার চুল মোবারক। আপনারে গুলি কইরা মানুষ মারতে পারবে না, কিন্তু জাদু আর ব্ল্যাক ম্যাজিক কইরা দুশমনরা আপনাকে ধ্বংস করতে পারবে। এজন্য সাবধান, সচেতন হয়ে যান। ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদু আছে না? না, অভাব নাই। সকালবেলা আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিল, আলী কূপের কিনারায় যাও, পাথর সরাও, দেখো পাথরের নিচে কি আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ খাসায়েসুল কুবরায় লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কিনারায় চলে গেল। পাথরের কিনারায় যাওয়ার পর তিনি যখন পাথরের দিকে তাকাইল, তিনি বলল যে আমি তাকায় দেখলাম পুরা কূপটা নূরে আলোকিত হয়ে গেছে। কারণ ওখানেই তো আছে কামলেওয়ালা মদিনাওয়ালার চুল মোবারক। হযরত আলী বলেন, যখন আমি পাথরটা সরাইছি তখন তাকায় দেখলাম পুরা এলাকাটা আলোকিত হয়ে গেছে। আমি যখন চুল হাতে নিছি তখন মিশকের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। চুলটা নিয়ে আমি নবীর দরবারে গেলাম। আল্লাহর হাবিব চুলের দিকে তাকায় দেখলো 11টা গিট লাগানো আছে। এজন্য যারা জাদু করে ওরা সবচেয়ে বড় হারামখোর। কুফরি কালাম করে ঘরে ঘরে অশান্তি লাগায় দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে জাদু করে। রাসূল বলেছেন বাচ্চাদেরকে খালি গায়ে রাস্তায় নামাবা না, কারণ মানুষের আইনাল হক, চোখের পাওয়ার সত্য, চোখ দিয়ে আপনি আপনার বাচ্চাটাকে একজনে খায়া ফেলাইতে পারবে, ঠিক কিনা বলে? এজন্য শরীরের ভিতরে কাপড় লাগায়া রাস্তায় বের হবেন, এটা সুন্নতে রাসূল। আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো, যার চোখ খারাপ সে দেইখা বলবে দেখছো খাইয়া কদুন না হইছে।
কিছুদিন পরে পাতলা পায়খানার এমন চাপ, বাচ্চা অসুস্থ হতে হতে কোন ডাক্তারে কাজ হয় না। এই জন্য রসুল বলেছেন মানুষের চোখ সত্য, যে কোনো টাইমে চোখ দিয়া মানুষ মানুষকে খায় ফেলাইতে পারে। প্রশ্ন হলো বাঁচার উপায় কি? হা, শুনতে থাকেন, বাঁচার উপায় আছে। চুল নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিল, চুলের দিকে তাকায়া 11টা গিট সেখানে লাগা আছে। এমন টাইমে রাহমাতুল আলামিনের সামনে আল্লাহর পাঠানো দূত হযরত জিবরাইল আমিন দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আমি কিন্তু আপনার জন্য ঔষধ নিয়ে আসছি। কি ঔষধ নিয়ে আসছি? সূরা নাস আর ফালাক নিয়ে আসছি। কয়টা গিট লাগানো আছে? কয় 11টা। তাহলে দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। আপনি একটা আয়াত পাঠ করেন আর দেখবেন একটা গিট খুলে যাবে। নবীজি এবার তেলাওয়াত শুরু করলো, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলার সাথে সাথে প্রথম গিটটা খুলে গিয়েছে। হযরত জিবরাইল বলল আবার আপনি পড়েন। এবার তেলাওয়াত করল, মিন শাররি মা খালাক। বলার সাথে সাথে দ্বিতীয় গিটটা টাস করে খুলে গেছে। হযরত জিবরাইল বলল পড়তে থাকেন আর গিট খুলতে থাকবে। 11টা আয়াত তেলাওয়াত করলো, চুল থেকে 11টা গিট খুলে গিয়েছে। আর হযরত জিবরাইল বলল উম্মতদেরকে জানায় দেন তারা যেন এই দুইটা সূরা নিয়মিত তেলাওয়াত করে। এর সাথে আরো দুইটা সূরা অ্যাড করে দিলাম, সূরা ইখলাস আর সূরা কাফিরুন। এই 4 কুল যেন তারা তেলাওয়াত করে। আল্লাহর হাবিব চলে গেল ফাতেমার ঘরে। মারহাবা বলেন। ফাতেমার ঘরে গেছে, কন্যা না, কলিজার টুকরা, খাতুনে জান্নাত। ও ফাতেমা শুইনা লও, আজ থেকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর 4টা কুল তেলাওয়াত করবা। হিংসুকের চোখ থেকে রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। আলী কোথায়? বলে তিনি তো মসজিদে। কয় আলীর কাছে আমি গেলাম। আলীর দরবারে গিয়া বলল, আলী প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর 4টা সূরা তেলাওয়াত করবা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 4 কুল তেলাওয়াত কইরা দম করো। পৃথিবীর কোন জাদু, কোন ব্ল্যাক ম্যাজিক তোমার দেহে আক্রমণ করতে পারবে না। বলেন এগুলো জানার দরকার আছে না নাই? বর্তমান সময় এই বিষয়গুলো আমাদের জানা খুব বেশি জরুরি। কারণ বর্তমান সময় হিংসুকদের উৎপাত কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করতে 7 মিনিট টাইম লাগে। আল্লাহর রাসূল বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার রব তাকে দারিদ্রতায় ফালাবে না। তার মানে রব্বুল আলামিন তার রিজকে বরকত বাড়ায় দিবে। সূরা ওয়াকিয়া। অন্য এক হাদিসে আসছে আল্লাহর হাবিব একদিন বেলালকে ডেকে বলল, আইনা ইয়া বেলাল, হে বেলাল, তুমি কি রাত্রিবেলা ঘুমাবার আগে কোরআন শরীফ পুরাটাই তেলাওয়াত করে ঘুমাইতে পারবা? বেলাল বলল, হুজুর আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, খেজুর গাছ কাইটা আমার সংসার চালাই, আমি কেমনে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করে বিছানায় পিঠটা লাগাবো? আল্লাহর হাবিব বলল, সুসংবাদ শুনে নাও, কেউ যদি রাত্রিবেলা ঘুমাবার আগে সূরা জিলজাল তেলাওয়াত করে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সূরাটা যদি 2 বার তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমল করতে হবে। এগুলো কইলেই তো সময় জায়গা। টিভি দেখার সময় হয় কখন? 4 দোকানে বিড়ি টানার সময় হয় কখন? আর একজনকে নিয়ে গীবত করার টাইম কখন হয়? আমাদের সমাজের বিশেষ করে গ্রামের মানুষদের সবচেয়ে বড় রোগ
ফজরের নামাজ পড়া যেই নেকি কামাই করে ওই নেকি চায়ের দোকানে গিবত কইরা রাইখে আসে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, যারা সাদাকা করে, তাদের জন্য সুসংবাদ, তাদের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারীর উস্তাদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল একটা মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিল, শেখুল হাদিস ছিল। মাদ্রাসার ছাত্রর সংখ্যা ছিল প্রায় ৯০,০০০। ওই উনুল হিকায়াতে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের কিতাবে আসছে ৯০,০০০ তার মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল। তিনি যখন হাদিস পড়াইতো প্রায় ৩-৪ কিলোমিটার পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ মানুষের কাছে যাইত। দারাজ কণ্ঠের অধিকারী ছিল। তিনি হাদিস পড়াইতো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, ওরে মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাতটা বিছায়া রাখছে। হাদিস যখন তিনি পড়ে, সাথে সাথে বাচ্চারা ঘরে গিয়া মায়ের উজুর পানি আগায়া দেয়। কি ব্যাপার? বলে ওস্তাদ বলছে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, উজুর পানি দিছি, আপনার পাওটাও আমি সন্তান ধুইয়া দিই। আব্দুল্লাহ বিন মুবারক তিনি সম্পদওয়ালা ব্যক্তি ছিল। আপনাদের কষ্ট হয় নাকি? সম্পদওয়ালা ব্যক্তি ছিল, ইলমওয়ালা ব্যক্তি ছিল। ইদা সারা আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা, তিনি ছিল ইলমের ভান্ডার, ইলমের জাহাজ, ইলমের ফ্যাক্টরি। তিনি যখন ইরাক থেকে বাগদাদ চলে গেল, এলাকার মানুষ বলল যে আব্দুল্লাহ বিন মুবারক মহল্লার থেকে চলে যাওয়া মানে মহল্লার থেকে ইলমের নূর চলে যাওয়া। আব্দুল্লাহ বিন মুবারকের একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক বছর হজের টাইমে ১,০০০ মানুষকে তিনি নিজের পকেটের টাকায় হজে পাঠাইতো। আরো জোরে বলেন। সম্পদ আল্লাহ আরো বাড়াইতেছে, কমে না। কেউ যদি রবের জন্য সম্পদ ব্যয় করে, রবের ওয়াদা আছে তার সম্পদ এমন ভাবে বাড়বে যে সে কল্পনাই করতে পারবে না। মজার একটা কথা, একজন গরিব ভিক্ষুক নবীর কাছে গিয়ে বলল, হুজুর কিছু সহযোগিতা করেন, বিপদে আছি। সহযোগিতা করেন, মুসিবতে পড়ছি, গরিব আমি। আল্লাহর হাবিব বলল, ওসমানের কাছে যাও। কার কাছে? ওসমানের কাছে। গরিব ব্যক্তি চলে গেল ওসমানের কাছে, গিয়া দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে আপনার রুটি খাইতেছে জাইতুনের তেল দিয়া, আর ওখান থেকে রুটির টুকরা হাতের ফাঁক দিয়া নিচে পইরা গেছে। উট তো অনেক উঁচা। হযরত ওসমান ছোট্ট একটা রুটির টুকরা উঠানোর জন্য উটের পিঠ থেকে নিচে নামছে। নাইমা বালুর থেকে উটের রুটির টুকরাটা পরিষ্কার কইরা আবার উটের পিঠে উঠে এরপরে খাওয়া শুরু করছে। ফকির চিন্তা করে, এত দেখি আমার চেয়ে বড় ফকির। নবীজি কইছে এর কাছে যাও। এত দেখতে আছে, ওরে আল্লাহ, রুটির টুকরা মাটিতে পড়ছে, এইটা উটের পিঠ দিয়ে নামাইয়া উঠাই আবার খাওয়া শুরু করছে। এর দ্বারা চাইয়া করবো কি? চলে গেছে। আবার নবীর দরবারে গিয়া বলল, হুজুর কিছু সহযোগিতা করেন। বলছি না ওসমানের কাছে যাইতে? ওসমান বেশি দিবে, তার সম্পদ বেশি। কিছুই বলে নাই। কিছুদিন পরে আবার ওসমানের কাছে গিয়া দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা পাহারা দিতেছে। বাতাসের কারণে কিছু তুলা উড়তেছে, একেবারে দেখাই যায় না। ওসমান সেই তুলার পিছনে পিছনে দৌড়ানো শুরু করছে।
ফকির চিন্তা করে, ওরে আল্লাহ, আমি ফকির হইতে পারি তো তার মানে এত বড় ফকির আমি না, যে রুটির টুকরা পইরা গেছে এটা উড়ায় খায়, আবার দেখি তুলা উইরা যায় এটার পিছে পিছে দৌড়ায়। চইলা গেছে, আবার নবীর দরবারে গিয়া বলল, রহমাতুল্লিল আলামিন কিছু সহযোগিতা করেন। আরে মিয়া সাহেব, তোমারে না বললাম ওসমানের দরবারে যাইতে? না, আমি যাইতে পারবো না। 2 বার গেছি, গিয়া দেখলাম রুটির পিছনে দৌড়ায়, আবার দেখলাম তুলার পিছনে দৌড়ায়, এত বড় ফকির। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে বলল, টেনশনের কারণ নাই, তুমি গিয়া চায়া দেখো তোমারে কি দেয়। চাইছো তুমি? না চাই নাই। না চাইতে তুমি হইয়া পড়ছো, চাও না মিয়া? কিছুদিন পরে আবার গিয়া দেখতে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির জামাতা ছিলেন। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকু ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে প্রত্যেক নবীর সাথে এক একজন বন্ধু থাকবে, আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। দামি সাহাবী। ফকির আবার গিয়া দেখলো খেজুর গাছের নিচে ওসমান শুয়ে আছে। ফকির পিছনে দাঁড়ায় সালাম দিল। হযরত ওসমান বসলো। কে তুমি? বলে, নবীজি পাঠাইছে তোমার কাছে। তাই নাকি? বলে, হ্যাঁ। কি লাগবে? আমি গরিব মানুষ, কিছু সহযোগিতা আমারে করো। অপেক্ষায় থাকো, দামেস্কের থেকে 70টা উট বোঝাই করা মাল মদিনায় ঢুকতেছে, যেটা তোমার পছন্দ হয় যত মাল লাগে তুমি বাসায় নিয়ে যাবে। ফকির একবার পায়ের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, আবার চিন্তা করে, রুটির টুকরা উঠাইয়া যে খায়, তুলার পিছনে যে দৌড়ায়, সে বলে আমারে নাকি যত মাল লাগে ততই দিবে। এবার প্রশ্ন করতেছে যে রুটির টুকরা কেন উঠায়া খান? বলে, শোনো, এটা আমি এমনি এমনি উঠায়া খাই না। রাসূল বলেছেন, খাবার পইরা গেলে উঠায়া পরিষ্কার করে খাওয়া সুন্নত, এজন্য খাইছি, যার কারণে আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দিছে। তুলার পিছনে কেন দৌড়ান? বলে, তুলা তো আমার না, এটা আমাকে পাহারাদারি করার জন্য এক প্রতিবেশী দাঁড় করায় রাখছে। আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছি। দাঁড়ানো অবস্থায় যদি বাতাসে এক টুকরা তুলা উড়ায় নিয়ে যায়, বিচারের ময়দানে ওসমানকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরা ছিল মানুষ, এদের নাম স্মরণের অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন, প্রতি বছর আমি 1000 হাজিদেরকে নিজ খরচে হজে পাঠাই। হজ, এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে। ইসলামের 5টা খুঁটির অন্যতম একটা খুঁটি হলো হজ। নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করলো, তার হজ যদি কবুল হয়, নিঃসন্দেহে এটার বিনিময়ে জান্নাত। এবার একটা মজার হাদিস শুনেন। আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাত। কেউ যদি বেশি বেশি উমরার হজ করে, রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দেয়, সম্পদ বাড়ায় দেয়। গত বছর উমরায় গিয়ে দোয়া করছি, আল্লাহ, আমার মনটা চায় আমি ঢাকায় একটা জায়গা নিয়ে প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করব। বিশেষ করে এমনও মায়ের সন্তান দেখছি, চমৎকার মেধা, চোখে দেখে না, একবার শুনলে আর ভুলে না। আমি এমনও প্রতিবন্ধী দেখছি, চোখে দেখে না, সূরা ইয়াসিন একবার শুনাইছি, দ্বিতীয়বার হুবাহু শুনাইছি। তখন বলছি, আল্লাহ যদি সামর্থ্য দেন ঢাকায় একটা জায়গা কিনে। দোয়া কইরা আসছি, যেখানে দোয়া কবুল হয় সেখানেই দোয়া করছি। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, মোহাম্মদপুরে জায়গা কিনছি প্রায় 90 লক্ষ টাকার। চিন্তায় পইরা গেছি, প্রথম ছাদ দিতে অনেক টাকা লাগবে, কেমনে দিব? এক প্রবাসী ফোনে বলতে আছে, হুজুর আমি আপনার বিশাল ভক্ত। এমন ভক্ত, বলেন আপনার কি লাগবে, কি দিতে পারি? আমার বড় মোবাইলে এখনো শত শত মেসেজ আছে, আপনি দেখলে তো অস্থির হয়ে যাবে। আমি বললাম, কিছুই লাগবে না, যখন কাজে হাত দিব সহযোগিতা করবেন, দোয়াও করবেন। হুজুর আমি আমেরিকা প্রবাসী, টাকার অভাব নাই, নোয়াখালী আমার বাড়ি, এক ছাদ করতে যত টাকা লাগবে আমি একাই দিব। তখন হাদিসের কথা মনে পড়ছে, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ। যে ব্যক্তি বেশি বেশি হজ এবং উমরা করে, রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে সম্পদ বাড়ায় দেয়।
শুধু তাই না, তার গোপন গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আব্দুল্লাহ বিন মুবারক বলল, প্রতি বছর 1000 হাজীকে আমি হজ করার জন্য মক্কায় নিয়ে যাই। মক্কার পাশে একটা বাজারের নাম হলো ওয়াক্কাস বাজার। হাজীদেরকে জানায় দিছে, মাথায় যেই পরিমাণ তোমরা বাজার নিতে পারো ওই পরিমাণ বাজার নিয়ে তোমরা মহল্লায় যাবা, তোমাদের আপনজনদেরকে তসবিহ, রুমাল, আতর আর খেজুর হাদিয়া দিবা। তবে সুসংবাদ, কারো 1 টাকাও বিল দেওয়া লাগবে না। মাথায় যেই পরিমাণ বোঝা নিতে পারো পুরা বাজারের টাকা আমি দিব। দোকানে দোকানে গিয়া বলল, আমার হাজিরা যেই দোকান থেকে সামানা কিনবে 1 টাকাও কেউ নিবা না, আমি আব্দুল্লাহ বিন মুবারক তাদের বিল পরিশোধ করব। আহা, টাকা তো আমি দিব না, টাকা দিবে কে? আল্লাহ আমারে দেয়, আমি ব্যয় করব। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আমি হজের কাজ সম্পন্ন করলাম। সম্পূর্ণ করার পর হাতিমে কাবার পাশে একটা শক্ত খুঁটি ছিল, খুঁটিটার সাথে হেলান দিয়া কাবার দিকে তাকায় রইছে আর বলতে আছি, আল্লাহ এটা তোমার ঘর। এই ঘরটা তুমি প্রথমে জিন দ্বারা বানাইছো, ফেরেশতা দ্বারা বানাইছো, আদম নবী দিয়া বানাইছো, ইব্রাহিম নবীরে এই ঘরের মিস্ত্রি বানাইছো। এই ঘরে একটা পাথর আছে, সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ পাথর। আর একটা পাথর পাশে আছে, এটার নাম হলো মাকামে ইব্রাহিম। এই 2টা পাথর ডাইরেক্ট জান্নাত থেকে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন সেই পাথরে এখনো লেগে আছে। রব্বুল আলামিন বলেন, মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। প্রিয় ভাইরা আমার, এখানে নিদর্শন রয়েছে। ইব্রাহিম নবী কাবা নির্মাণ করার জন্য হাত বাড়াইছে, কষ্ট হয়? কয় না, কষ্ট হইতেছে তার, শোনেন আমার কাছ থেকে, পরে না কোন। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করতেছে, তার শরীর থেকে ঘাম ঝরতেছে। কোরআনে আসছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। ভাই, পরিশ্রম করলে ঘাম ঝরে না? ঘাম ঝরতেছে। যখন ঘাম ঝরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমার সন্তান ইসমাইল কোথায়? বলে ঘরে আছে। তারে ডাইকা বলো, সে যেন তোমার সাথে জোগাইল্লাগিরি করে। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ শুরু করলো, সন্তান তাকে সাপোর্ট করতেছে, সহযোগিতা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম নবীকে অর্ডার করলো, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, আমার ঘর পরিষ্কার করো, এরপরে তুমি জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া আজান দাও। এটাকে বলা হয় হজের আজান। মারহাবা বলেন। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করলো, কিন্তু উপরে হাতটা বাড়াইতে গেলে লাগ পায় না। আল্লাহ বলল, জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও। পাথরটা হলো লিফটের মতো। ইব্রাহিম নবী উপরে উঠবে, পাথর তার নিয়ে উপরে উঠবে। ইব্রাহিম নবী ডাইনে যাবে, পাথর তার নিয়ে ডাইনে যাবে। পাথরটার নাম দেওয়া হয়েছে মাকাম ইব্রাহিম। পাথর পাঠায়া দিছে, ইব্রাহিম নবী দাঁড়ায় রইছে। এবার বলতে আছে ইব্রাহিম নবী, পাথর তুমি একটু ডাইনে যাও। বলার সাথে সাথে লিফটের মতো ডাইনে দৌড় মারছে। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। আল্লাহ বলল, অতহির বাইতি আলী তাইফিন, পরিষ্কার করো। পাথর পড়ছে, বালু পড়ছে, বিভিন্ন টুকরা পড়ছে, সাফ করো। কেন? আমার বান্দারা এখানে আইসা সেজদা দিবে, রুকু দিবে, আমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে। ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহর ঘর বানাইছেন, এরপরে পরিষ্কার করেছেন। পরিষ্কার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলো, আজান দাও। যখন তিনি কানে আঙ্গুল দিয়ে আজান দিলেন, স্পষ্ট হাদিসের কথা, যখন তিনি আজান দিলেন, দেওয়ার আগে বলল, রব্বুল আলামিন, কোনো মানুষ তো দেখি না। এই পশু পাখি জীব জানোয়ারহীন জনবিচ্ছিন্ন একটা জায়গায় আজান দিলে শুনবেটাকে? আল্লাহ বলল, ইব্রাহিম তোমার দায়িত্ব আজান দেওয়া, আমার দায়িত্ব মানুষের কানে পৌঁছায়া দেওয়া। ইব্রাহিম নবী আজান দিল, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানের ভিতরে রব্বুল আলামিন আওয়াজ পৌঁছায়া দিছে। যেই সন্তান মায়ের গর্ভে ছিল তার কানে আজানের আওয়াজ পৌঁছায়া দিয়েছে। যে ব্যক্তি একবার আওয়াজ শুই না লাব্বাইক বলেছে, রব্বুল আলামিন তাকে একবার মক্কায় কবুল করবে। যে ব্যক্তি 2 বার আওয়াজ দিবে লাব্বাইক, তাকে 2 বার রব্বুল আলামিন কাবায় কবুল করবে।
বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম নবী কাবা শরীফটারে বুকের সাথে জড়ায় ধইরা কান্দা দিছে, কষ্ট কইরা বাইতুল্লাহ বানাইছে। হাদিসে আসছে ভালো কাজ করার পরে রবের দরবারে দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। যেমন সারা মাস রোজা রাখছেন, চাঁদের রাইতে দোয়া করলে দোয়া কবুল করেন কে? এরকম বিশেষ কিছু দিন আছে দোয়া করলে কবুল হয়। আরাফার দিনে দোয়া করলে কবুল হয়। শুক্রবার দিন জুমার নামাজ পড়া বাসায় গেছেন, খাইছেন, ঘুমাইছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে কবুল করেন কে? এরকম বিশেষ কিছু সময় আছে দোয়া করলে কবুল হয়। ইব্রাহিম নবী কাবা ধইরা এবার দোয়া করতেছে। ইসমাইল নবী পাশে, বাবার পাশে দাঁড়ায় রইছে। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে বলল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, তুমি এদের বংশের ভিতর থেকে একজন রসূল দুনিয়াতে পাঠাও। তার মানে ইসমাইলের বংশ থেকে একজন রসূল দুনিয়াতে পাঠাও, যেই রসূল মানুষকে আয়াত শিক্ষা দিবে। রব্বুল আলামিন তার দোয়া কবুল করছে কি করে নাই? ইসমাইলের বংশ থেকে শেষ নবীকে পাঠিয়েছেন কে?